আসসালামু আলাইকুম। ভিডিওটা টোটালি নিউ স্টুডেন্টদের জন্য একেবারে যেমন এক্সেল এর উপরে এখানে 30টা প্রশ্ন আছে, ঠিক আছে? আপনারা কি করবেন, এই প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো খুঁজতে থাকবেন, দেখবেন একবারে এক্সেল কমপ্লিট হয়ে গেছে। একেবারে সহজ। যেমন এক্সেল ফাইল কিভাবে খুলতে হয়। আমরা এই যে এখানে যাব, এখানে গিয়ে জাস্ট খালি ex লিখলে এক্সেল ধরেন এই যে এখানে চলে আসবে, তাই না? তো এখানে ক্লিক করলে এক্সেল খোলা হয়ে যাবে। আমি এখানে খুলছি, এই দেখেন এক্সেল। এক্সেল ফাইলে টাইটেল কিভাবে দিতে হয়, টাইটেল হচ্ছে এই যে উপরে দেখেন, বুক 1 মাইক্রোসফট। আমি যখন ফাইলে যাব, সেভ করব, ডেস্কটপে যাব, এখানে একটা ফোল্ডার বানাবো, মাই এক্সেল বা এনিথিং একটা ফোল্ডার বানায় যখন ওপেন করব, ওপেন করে তার একটা নাম দিব, যেমন সেলিম নাম দিলাম। ডেস্কটপে মাই এক্সেল নামে একটা ফোল্ডার ওপেন করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। দেখেন এইখানে আগে বুক 1 ছিল, এখন হয়ে গেছে এক্সেল, XLSX এক্সটেনশন। 3 নম্বর প্রশ্ন, এক্সেল ফাইলে মেনু বারের অধীনে যে সব সাব মেনু থাকে তাকে কি বলে? দেখেন এটা হচ্ছে মেনু বার। আমি যখন হোমে ক্লিক করব এগুলি আসবে, ইনসার্টে ক্লিক করলে এগুলি আসবে। এই যে চেঞ্জ হচ্ছে না, এদের নাম হলো রিবন। এদের নাম কি? রিবন। ইনসার্টে গেলাম, দেখেন এটার নাম হলো রিবন। হোমে গেলাম, চেঞ্জ, রিবন। ওকে। এক্সেল ফাইলে ফর্মুলা বক্স কোথায় থাকে? এই যে এটার নাম হলো ফর্মুলা, এই সরি, এটার নাম হচ্ছে ফর্মুলা বক্স। এখানে আমরা যদি কিছু লিখি, এখানে ফর্মুলা হয়ে যায় অটোমেটিক। যেমন আমরা যদি এখানে টাইপ করি ইকুয়াল, ঠিক আছে, ইফ ব্র্যাকেট, দেখেন এখানে ক্লিক করলাম, তারপরে ফর্মুলার করে লিখলাম গ্রেটার দেন 33, তাহলে PASS পাস, আদারওয়াইজ ফেল। এই দেখেন আদারওয়াইজ ফেল, এই যে ব্র্যাকেট ক্লোজ। আমি লিখছি ফর্মুলা বক্সে, কিন্তু ফর্মুলাটা আর কোথাও লিখি নাই। এদিকে কি হয়েছে না হয়েছে দেখার দরকার না, আপনি ফর্মুলা বক্স ঠিক রাখবেন। তো আপনি যদি এন্টার দেন, দেখেন ফেল বলতেছে এখানে, কারণ এখানে কিছু নাই। আমি যদি 33 না, ধরেন আমি এখানে 40 লিখলাম, 40 লেখার সাথে সাথে পাস। আমার যে ফর্মুলাতে, এই ফর্মুলা বক্সে আমি ফর্মুলা লিখলাম, ঠিক আছে? তাহলে এফএক্স, ফর্মুলার নাম হলো এফএক্স। এই যে ইফ এর ফর্মুলা দিছি এই ঘরে, দেখেন এইখানে ফর্মুলা হয়ে গেছে। এখানে ক্লিক করে তারপরে এন্টার দিলে ফর্মুলা হয়ে যায়। ওকে। ফর্মুলা বক্স কোথায় থাকে আমরা জেনে গেলাম। এক্সেল ফাইলে নেম বক্স কোথায় থাকে? এই যে এটা হলো নেমের বক্স। আমি যদি এখানে ক্লিক করি, কলামের এ পাইছে, রো এর 1 পাইছে, তাহলে A1 B1 C1 D1, A2 B2 C2 D2 B4, দেখেন B11, এই নামের মধ্যে সব উঠতেছে। যেখানে ক্লিক করি এই নামটা, তাহলে এটা নেম বক্স। কারণ আমরা জানি প্রত্যেকটা সেলের একটা নাম আছে, তাই না? আচ্ছা, এক্সেল ফাইলে কতগুলো শীট থাকে? শীট থাকে হলো 256। এক্সেল ফাইলে প্রতিটি শীটে কতগুলো কলাম থাকে? কলামের সংখ্যা হচ্ছে 16,000, 16,000, 16,000 কত, 16,583 না 84, আচ্ছা 16,500 সামথিং। ওকে, কতগুলো? 16,583 মেবি।
ওকে, আবার কি হলো এখানে প্রশ্ন হচ্ছে এক্সেল ফাইলের শীট কতগুলো রো থাকে? এটা হচ্ছে 10,48,000 10,48,576 76 এতগুলো রো থাকে, ঠিক আছে। ওকে, এক্সেল ফাইলে প্রতিটি শীট কিভাবে বর্ডার দিতে হয়? এক্সেল ফাইলে প্রতিটি শীটে কিভাবে বর্ডার দিতে হয় দেখেন, এই যে আমি শীট নাম্বার 1 এখানে ক্লিক করবেন, বর্ডারের গড় আছে অল বর্ডার, ক্লিক করলে বর্ডার হয়ে যাবে। শীট নাম্বার 2 আবার ক্লিক, আবার যাবেন অল বর্ডার। শীট নাম্বার 3 আবার এখানে ক্লিক, এটার উপরে ক্লিক করলেও হবে কারণ আমি এখানে সিলেক্ট করে রাখছি অল বিডার। এখানে যাবেন, আবার এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে হয়ে যাবে, আবার আরেক শীটে যাবেন, কন্ট্রোল এ দিলেও হবে, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা শীটে বর্ডার হয়ে গেছে। এক্সেল ফাইলে গ্রিড কি, এটি কেন ব্যবহার করা হয়? এক্সেল ফাইলে গ্রিড হচ্ছে, ধরেন আমি এখানে একটা শীটে গেলাম, 5 নাম্বার শীট, 6 নাম্বার শীট, এই যে দেখেন এটা হলো গ্রিড। আমরা কোথায় থেকে নিয়ে আসবো? ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে গ্রিড আছে কোথায়? ভিউ ভিউ ভিউ, এখানে দেখেন লেখা আছে, আমি এটা একটু বড় করি, এই যে গ্রিড দেখছেন। আমি যদি এটা উঠাই দেই তাহলে আমার গ্রিডটা উঠে গেছে, দেখেন সাদা হয়ে গেছে। আমি যখন এটাকে কালার করব তখন আর এই গ্রিডটা থাকবে না, দেখেন আমি যখন এটাকে কালার করব তখন আর গ্রিডটা থাকবে না, কিন্তু আমি বর্ডার দিতে পারবো, ঠিক আছে। এই দেখেন গ্রিড উঠে গেছে, কোনো গ্রিড নাই এখানে, কিন্তু আমি যদি এখানে যাই তারপরে এখানে ক্লিক করলে কিন্তু বর্ডার ঠিকই দিতে পারবো। তো ভিউতে গেলে গ্রিড লাইন, এই যে এইখানে ক্লিক করলে, ক্লিক উঠাই দিলে গ্রিড উঠে যায়, ঠিক আছে। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। দেখেন পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এক্সেল ফাইলে হেড কিভাবে হাইড করতে হয়? এই যে হেড, এটা হলো হেড, এ বি সি দেখায় বড় কইরা, ধরেন এই যে এখান থেকে এ বি সি ডি ই এফ এটা আছে না, এটা আমার দরকার নাই, হ্যাঁ এটা আমি হাইড করে দিব। ভিউতে যাবা, ভিউতে গিয়ে হেডিং এর উপর একটা ক্লিক করার সাথে সাথে উনি চলে যাবে, আমার এটার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। যখনই আবার দরকার পড়বে আমি এখানে ক্লিক করলে দেখো চলে আসছে। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার। ওকে, নেক্সট, এক্সেল ফাইলে ফর্মুলা বার কিভাবে হাইড করতে হয়? এই যে এটা আমার দরকার নাই, আমি এটা হাইড করব কিভাবে? ভিউতে যাবা, আবার বড় করছি, বড় করে ফর্মুলা বার, এইখানে একটা ক্লিক দাও, তোমার ফর্মুলা বার নাই। যখন আপনি এক্সেলে কাজ করবেন না তখন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, অনেক সময় জায়গার জন্য এটা আপাতত রাইখা পরে কাজ করতে হয়, পরে দিয়ে নিবেন। আবার যখন এখানে দিব এই যে ফর্মুলা বক্স চলে আসছে, ঠিক আছে। ওকে, নেক্সট, এক্সেল ফাইলে একটি টেবিল কিভাবে বানাতে হয়? একেবারেই সিম্পল একটা টেবিল বানাবো আমরা। আমরা এগুলি ডিলিট করে দিচ্ছি, দেখেন এই যে এতটুকু জায়গা নেন, আমি এটা একটা টেবিল বানাই, দেখেন বেশি সময় লাগবে না। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে মার্জিন সেন্টার করে দেন, আপনি হোমে যান, গেলেই পাবেন মার্জিন সেন্টার। তো এখানে একটা নাম লেখেন গাজীপুর, তারপরে ধরেন এখানে লিখতে পারেন আইডি, তারপরে এখানে লিখতে পারেন নেম, এখানে লিখতে পারেন কন্ট্যাক্ট, তারপরে এখানে লিখতে পারেন অ্যাড্রেস, তারপরে এখানে লিখতে পারেন ব্যালেন্স,
এখানে লিখতে পারেন পেইড, এখানে লিখতে পারেন ডিউ। ওকে, আইডি আমরা কিভাবে ধরবো? 1 লিখবো, এখানে 2 লিখবো। দেখেন এই যে এভাবে টান দিলে অটোমেটিক আইডি আসে। নেম, যে কোনো নাম লেখা আমরা এইভাবে টান দিলে বিভিন্ন ধরনের নাম চলে আসে। ঠিক আছে, কন্টাক্ট, এখানে আমরা কন্টাক্ট লিখবো 1 2 3 4 5 6 7। ধরুন আমরা মোবাইল নাম্বার লিখলেন, এই দেখেন এখানে ক্লিক করেন। ওকে, অ্যাড্রেস গাজীপুর। ওকে, তারপরে এখানে দেন লেখেন ব্যালেন্স, ব্যালেন্স লেখেন একটা কিছু একটা অ্যামাউন্ট লেখেন, এত টাকা ব্যালেন্স তার আছে, ধরুন এত থেকে সে পেড করছে এত এত সামথিং, আর ডিউ রয়েছে তার কাছে সামথিং। ঠিক আছে, এরকম সামথিং ডিউ রয়েছে। ওকে, তো আমরা এরকম ধরে টান দিলাম, ব্যালেন্স হয়ে গেল। এখানে যান, ফিল সিরিজ করেন, ডিফারেন্ট হয়ে যাবে, টান দেন, তারপরে এখানে যান, সেভ ফিল করেন, ডিউতে এখানে যান, এই দেখেন এখানে গিয়ে সেভ ফিল করেন। ওকে, আমরা তো একটা টেবিল লিখলাম, এখন টেবিল সাজাবো এইভাবে। এখানে যাব, বড় করব, এটাকে বড় করে এখান থেকে আমরা একটা বর্ডার দিব। দেখেন বর্ডার দিলাম, তারপরে এখান থেকে আমরা একটা হেডিং দিতে পারি, ধরেন ওর একটা হেডিং দিলাম, তারপরে এটার ভিতরের যে সংখ্যাটা আছে তার জন্য আমরা আরেকটা দিতে পারলাম। দিস ইজ দ্য টেবিল। ওকে, আমার একটা টেবিল হয়ে গেছে। এখন এই টেবিলটা, আমার প্রশ্ন কিন্তু শেষ। একটা টেবিল কিভাবে বানাতে হবে পরে এটার উপর আরো এক্সপেরিমেন্টস করব। দেখেন একটা টেবিল কিভাবে বানাতে হয় দেখালাম, এক্সেল ফাইলে লেখাকে কিভাবে বোল্ড, ইটালিক ও আন্ডারলাইন করতে হয়। এখন আমি এই নামগুলো বোল্ড করতে চাই, বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে। আর এইগুলো আমি ইটালিক করতে চাই, আইতে ক্লিক করলে একটু বাঁকা টাইপের হয়ে যাবে লেখাগুলো। ঠিক আছে, তারপরে আছে কি বোল্ড, ইট আন্ডারলাইন। এখন আমি নামের পিছে আন্ডারলাইন দিতে চাই, অথবা আমি নাম্বারের নিচে আন্ডারলাইন দিতে চাই। সিলেক্ট করব, আন্ডারলাইনের উপরে ক্লিক করব, দেখেন এখানে আন্ডারলাইন হয়ে গেছে। এগুলো আমরা ওয়ার্ডে শিখছি। ঠিক আছে, আমি যদি কালার পার্টিকুলার একটাতে কালার আন্ডারলাইন দিতে চাই, এখানে যাব, আন্ডারলাইনে ক্লিক করব, আন্ডারলাইন উঠে গেছে তাই না, কিন্তু কালার করে এখানে মনে হয় কালার নাই। কেন নাই? ডাবল আন্ডারলাইন দিলে ডাবল আন্ডারলাইন হবে। ঠিক আছে, আমরা যদি আন্ডারলাইনে কালার দিতে চাই তাহলে ওয়ার্ডে আছে, বাট এখানে দেখাচ্ছে না। বড় করি, বড় করার পরে আমরা আন্ডারলাইনে গেলে আর অপশনটা নাই, নিচে ছিল এখানে তাই না। আমরা আন্ডারলাইন দেওয়া পরে না, কারণ আমরা তো বর্ডার নিচের নিচের এটা কালারিং করতে পারি, সেই জন্য এটা লাগবে না। আমরা বর্ডার কালার করতে পারি, তো আন্ডারলাইনের দরকার, এই জন্য ওরা হয়তো রাখে না এখানে। ওকে, সো আমাদের একটি টেবিল কিভাবে বানাতে হয়, এক্সেল ফাইল লেখাকে কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে হয়, এক্সেল ফাইলে লেখাকে কিভাবে ছোট বড় করতে হয়। সিম্পল, এই লেখাগুলো একটু বড় করব, এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে লেখা। ঠিক আছে, আবার ধরেন আমি পার্টিকুলার শুধু খালি সেলিমকে বড় করব। এখন আমি এটা ছিল তো সবই বড় হয়ে গেছে, দেখেন এখানে গুলো সেলিমকে বড় করতে পারবো। ঠিক আছে, তাহলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে ক্যাপিটাল দিয়ে এরকম বড় করতে হবে। ঠিক আছে, আর যদি আমি পুরোটা সিলেক্ট করি, বড় করি, এরকম ধরেন এরকম বড় করি, তাহলে এই প্রত্যেকটা রো কিন্তু বড় হয়ে যাবে। খেয়াল করছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এক্সেল এর মাঝে, এটা আপনার কাজে লাগবে, জেনে রাখেন, ব্যাপারগুলি জানা দরকার। ওকে, ওকে, দেন আমরা এখানে আসলাম, আসার পরে এক্সেলে কলাম হেড কিভাবে বানায় হাইড করতে হয়। এক্সেল ফাইলে গ্রিড কি, এটি কেন ব্যবহার করে দিলাম, হাইড কিভাবে করতে দিলাম, ফর্মুলা কিভাবে, সবই তো কমপ্লিট হয়ে গেল আমাদের তাই না। আচ্ছা,
এক্সেল ফাইলে একটি টেবিলের বর্ডারে কিভাবে কালার দিতে হয় লেখা ছোট বড় করা শিখাইলাম। এক্সেল ফাইলের বর্ডারে কিভাবে কালার দিতে হয় এইবার আসো বর্ডারের ব্যাপার। এখানে আসলাম, ধরেন আমার এই যে টেবিলটা আছে না, টেবিলটা বর্ডার গুলো কালার করব, মোটা করব, আমরা সব করতে পারবো। এখানে যাবা, হ্যাঁ আমরা এটা একটু ছোট করে নেই, টেবিলটা ছোট করলে, ছোট করলে একটু না বেশি ছোট হয়ে গেছে তাই না। ওকে, এখানে ক্লিক করে, এখানে একটা ক্লিক করে আমরা একটা টেবিল পাইলাম। এখন আমরা এটার বর্ডার করব, ঠিক আছে। রাইট ক্লিক, ফর্মুলা, সরি, ফরম্যাট, সেল ফরম্যাট, এই যে বর্ডার পাবেন এইখানে, এখান থেকে বর্ডারের পুরুত্ব আপনি এখানে সিলেক্ট করতে পারেন, বড় ছোট আছে এখানে। এই যে বর্ডার, এই করে একটা ক্লিক দিতে হবে, তারপরে এই করে একটা। এখন এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি করব কালারিং। তাহলে যে কোনো কালার, এখানে যান, মোর কালারে যান, মোর কালার যান, কাস্টমে যান, যে কোনো একটা জায়গা থেকে আপনার, ধরেন আমি পিঙ্ক কালার দিব এটাকে, ঠিক আছে, দিতে পারেন, অথবা আমি ব্লু কালার দিব, এরকম কালার দিব। ওকে করেন, এই কালারটা আছে না, এখন ওকে করলে হবে না, আপনাকে এখানে আরেকবার ক্লিক করতে হবে, পরে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, অথবা আপনি চাইতেছেন যে হলুদ কালার করবেন, অথবা আপনি চাইতেছেন যে গ্রিন কালার করবেন, আবার এখানে ক্লিক, আবার এখানে ক্লিক, তারপরে ওকে। দেখেন আপনার সবগুলো কালারিং হয়ে গেছে বর্ডার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে বর্ডার কালার দিতে হয়। ভেরি গুড। নেক্সট, তারপরে এক্সেল ফাইলের লেখাগুলো কিভাবে হাইলাইট করতে হয়। ভেরি গুড। এক্সেল ফাইলে টেবিলের সেল ফিল্ডে কিভাবে ইফেক্ট দিতে হয়। এক্সেল ফাইলে একটি টেবিলের বর্ডার কালার দিতে দিলাম, এক্সেল ফাইলে টেবিলের সেল ফিল্ডে কিভাবে ইফেক্ট দিতে হয়। সেল ফিল্ড বলতে এরকম একটা জিনিস বোঝায়, ধরেন আমি এখানে একটা ইফেক্ট দিব, এখানে একটা একটা ইফেক্ট করব, ঠিক আছে। সেল ফিল্ড এক একটাতে এক এক ধরনের ইফেক্ট দিব, তাহলে আমি একটা একটু বর্ডার দিলাম, বা বর্ডার, এটার বর্ডার আপনি একটু মোটা করতে পারেন, সমস্যা নেই। হুম, স্টাইল করতে পারেন, এই যে লাইন কালার করতে পারেন, ড্র বর্ডার করতে পারেন। এখান থেকে মোর বর্ডারে যেতে পারেন। যাওয়ার পরে আমরা এই যে মোটা বর্ডার নিলাম, প্রত্যেকটার জন্য এখানে ক্লিক, এখানে ক্লিক, তারপরে এখানে গেলাম, দেখেন এটা একটু মোটা হলো। এখন প্রশ্ন হলো যে এইটাতে ইফেক্ট, ওইটাতে ইফেক্ট, এটাতে আমি এই করে একটা ইফেক্ট দিব গাজীপুরে। হুম, তো ইফেক্ট দিতে গেলে কোথায় যেতে হবে আমাকে। ওকে, ইফেক্ট দিতে গেলে রাইট ক্লিক, দেখি সেল ফরম্যাটে আছে কিনা, ফিল্টারে নাই, প্রটেক্টে নাই, দাঁড়ান, নাম্বারে নাই, অ্যালাইনমেন্টে নাই, ইফেক্ট তো থাকার কথা। বর্ডার ইফেক্ট, ফিল ইফেক্ট, ভেরি গুড, ফিল ইফেক্ট পাইলাম। এখানে যাও, যাওয়ার পরে আমি তাকে একটা ফিল ইফেক্ট দিব, কিরকম, ফ্রম কর্নারতে দিতে পারেন, বা ডিবাগতে দিতে পারেন, ভার্টিক্যাল এরকম দিতে পারেন, হরিজন্টাল দিতে পারেন, ধরেন এরকম একটা দিলাম। কালার ওয়ান আপনি সিলেক্ট করতে পারেন, কি কালার দিতে চান, ধরেন আমি এরকম একটা কালার দিতে চাই, আর এখানে তার একটা রেড কালার দিতে চাই, এরকম একটা ইফেক্ট দিতে চাই। এখন আমি যখন এখানে ওকে করব, তারপরে যখন এখানে ওকে করব, দেখেন আমি এখানে একটা ইফেক্ট দিতে পারছি, ঠিক আছে। এই যে এটা ইফেক্ট, এটাকে বলা হয় সেল ইফেক্ট। এই যে এখানে গেলাম, তারপরে লেখা একটু বড় করলাম, দেখেন, তারপরে এখানে গেলাম, যাওয়ার পরে যে আপনি এক্সেলও ডিজাইন করে সাজাতে পারবেন, ইফেক্ট প্রত্যেকটা সেলে সেলে দিতে পারবেন। এখন আবার এখানে যান, এখানে গিয়ে এখান তো আসতে পারেন, ফিলে যান, ইফেক্টে যান, এখান থেকে অন্য একটা ইফেক্ট নেন, ইয়েলো কালার সিলেক্ট করেন, করার পরে আপনি বলতেছেন ইয়েলো এন্ড রেড দুইটার ইফেক্ট ঘটাবেন, ঠিক আছে। এখন ভার্টিক্যাল দিতে পারেন, ফ্রম কর্নার থেকে দিতে পারেন, ফ্রম সেন্টার থেকেও দিতে পারেন, মিডিল থেকে। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে একটা ওকে করবেন, দেখেন এটাতে আমি একটা ইফেক্ট দিতে পারছি, ঠিক আছে। এক্সেল অনেক মজার জিনিস, বুঝছেন। আপনারা যদি এক্সেলে কাজ করেন না, আপনি কল্পনা করতে পারবেন না এক্সেল তো মজার জিনিস। দেখেন আমি এই সেলো ইফেক্ট দিলাম, এই সেলো ইফেক্ট দিলাম, আমার প্রয়োজনীয় যে কোনো জিনিসটা আমরা ডিজাইন করতে পারি। ওকে,
তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এক্সেল ফাইলে টেবিল সেল ফিল্ড ইফেক্ট দিলাম, এটা তো বুঝলেন। ওই এক্সেল ফাইলে টেবিলের সেল ফিল্ডের চতুর্দিকে মোটা করে কিভাবে কালার বর্ডার দিবেন। এক্সেল ফাইলে টেবিলের সেল ফিল্ডে চতুর্দিকে মোটা করে কিভাবে কালার বর্ডার দিবেন। ওকে, ওকে। এখন মোটা করে কালার একটু আগে দেখাইলাম, তো দেখালাম না? এই যে কালার বর্ডার, ধরেন এটাকে মোটা বর্ডার দিছে, এখন কালার কেমনে করব? রাইট ক্লিক, তারপরে হচ্ছে গিয়া ফরম্যাট সেল, তারপরে হচ্ছে বর্ডার, বর্ডার, এই যে বর্ডার, তারপর হচ্ছে কালার, ধরো আমরা রেড কালার দিব, এইখানে ক্লিক করতে হবে কিন্তু, হ্যাঁ। এইখানে ক্লিক না করলে হবে না আপনার। এখানে গেলাম, এখন দেখেন এটাতে রেড কালার হয়ে গেছে, যে বর্ডারটা, এটাই বলা হয়েছে এক্সেলে, হ্যাঁ। ওকে, তারপরে আমরা এখানে গেলাম, এই যে বর্ডার দিলাম। ওকে, আমাদের কত নাম্বার? চতুর্দিকে মোটা। ওকে, এক্সেল ফাইলে টেবিলের লেখাগুলো কিভাবে হাইলাইট করবে? একেবারেই সহজ। এখানে যাবা, হাইলাইট, এখানে ক্লিক করে এই যে হাইলাইট এটা থেকে করা যায়। ধরো আমরা এটাকে হাইলাইট করব, কিভাবে হাইলাইট করব? আমরা ইয়েলো দিয়ে হাইলাইট করব, ঠিক আছে। ওকে, এক্সেল ফাইলে টেবিলের লেখাগুলো কিভাবে সোজা করতে হয়। এটা বাঁকা আছে, এই যে সোজা আছে না, আমি খাড়াখাড়ি করব, মানে সোজা স্ট্রেট করব, একেবারে সহজ। আমরা এখানে যাব, রাইট ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্টে গিয়ে আমরা এই যে ঘড়ির কাঁটাটা আছে স্ট্রেট সোজা করে দিব, সোজা করে দিয়ে এখানে দিব সেন্টার, এটা তো সেন্টার আছেই। তারপরে মার্জ সেলের দরকার নাই, যা আছে তাই, খালি আপনি একটা ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে আপনার লেখাগুলো দেখেন সোজাসুজি হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি এই লেখাগুলো ধরেন এখানে এক সাইডে, এখানে এক সাইডে, আমরা যদি মিডিলে আনতে চাই, এখানে গিয়ে এখানে একটা ক্লিক করলে মিডিলে চলে আসবে, ঠিক আছে। এই যে এটা। আবার যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে এখানে বর্ডার চলে আসবে। ধরেন আমি রেড কালার বর্ডার দিব, এখানে আমি রেড কালার বর্ডার বা ইয়েলো কালার বর্ডার দিতে চাই, এখানে যাব, এখানে ক্লিক করব, তারপরে এখানে যাব, দেখেন আমি ইয়েলো কালার বর্ডার দিয়ে দিচ্ছি। আগে বলছি এক্সেল অনেক মজার জিনিস, এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জেনে যাবেন। যারা এক্সেল শিখছেন তাদের হয়তো শেখানো হয় নাই, কিন্তু নিরাশ হওয়ার কিছু নাই। আমি একবারে এ টু জেড একদম, ভিডিওটা দেখলেই হবে, আর কিছু লাগবে না। যারা পারেন তারা তো দেখলেই মনে হয়ে যাবে। কিন্তু এইভাবে করলে অনেক সুন্দর করে প্রজেক্টে কাজ করা যায়। আপনি তো এক্সেলে কাজ করতেই হবে চাকরি করলে, তাই না? এগুলি লাগবে এটা। হুম, ওকে। তো এখানে গেলাম, যাওয়ার পরে আবার আমরা আসি পরের প্রশ্নতে। লেখাগুলো কিভাবে সোজা করা যায়, কলাম লেখাগুলো কিভাবে বাঁকা, ওকে, বাঁকা করা যায়, একটু বাঁকা টাইপের করব। এটা তো সোজা খাড়াখাড়ি করছে, এখন হালকা এই কোণার থেকে এই কোণায়, এই কোণায় একটু কোণাকুনি করব। কিভাবে করব? এখানে একটা ক্লিক, এটার উপরে রাইট ক্লিক, ফরম্যাট সেল, দেন অ্যালাইনমেন্ট, দেন এই কাটাটা এই যে একটু তেড়া করে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে যখনই আমরা ওকে করব, দেখেন লেখাটা তেড়া হয়ে গেছে, ওকে, অ্যাঙ্গেল করা হয়ে গেছে। তো এটাও আমরা করতে পারি, ডিজাইন করে করতে পারি, তাই না? এক্সেলে, এক্সেলে টেবিলের সেল ফিল্ডের চতুর্দিকে, আচ্ছা এটা তো হয়ে গেছে, এটাও হয়ে গেছে। বাঁকা করব কিভাবে হয়েছে? এক্সেল ফাইলে টেবিলের লেখাগুলো কিভাবে সেলের মাঝখানে নিতে হবে, একটু দেখাইলাম কিভাবে মাঝখানে নিতে হয়, তাই না? যেমন এই যে এটা, এটা আছে এক সাইডে, ধরেন আমি এইখানে আনলাম, দেখেন এক সাইডে, এটাকে মাঝখানে নিলে আমাকে এই যে এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ঠিক আছে। আগে এটা সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, দেখেন মাঝখানে চলে আসবে, একদম পারফেক্ট। ওকে, একদম মাঝে চলে আসছে লেখাগুলো। ওকে, তারপরে মাঝখানে নিয়ে আসবেন। আচ্ছা, তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে, 30টা প্রশ্ন, হ্যাঁ। আপনাদের হয়তো 10 মিনিট লাগবে, আমি বুঝাইছি এই জন্য সময় লাগবে, আপনারা রিভিশন দিবেন, ঠাস ঠাস করে করে ফেলবেন, তাই না? এক্সেল ফাইলে টেবিলের লেখাগুলো কিভাবে সেলের মাঝখানে নিতে হয়।
এক্সেল ফাইলে টেবিলের কলাম রো কিভাবে ডিলিট করতে হয়। এখন আমার মনে করেন এখানে পেইড হয়ে গেছে, ডিউর কলামটার দরকার নাই। তার আগে আমরা এটাকে সোজা করে নিই। হ্যাঁ, আবার সোজা কেমনে করব? রাইট ক্লিক, ফরম্যাট সেল, তারপরে এই যে কাটাটা ধরবো, ধরে সোজা করব, পরে এখানে নিয়ে আসবো, এটা সোজা হয়ে গেছে। হ্যাঁ, সোজা হয়ে গেল কোথায়? এখানেই আছে 1 নম্বর সেল। ওকে, গেল কই? ওকে, আমরা এটা কি করলাম? এখানে গেলাম, গিয়ে রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলে গেলাম, এর সোজা করছিলাম একবার, তাই না? সোজা করে এইভাবে নিয়ে আসলাম, আবার এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ফরম্যাট সেলে গেলাম, পরে বললাম যে তুমি সোজা হয়ে যাও, তখন ওকে করলাম, এই যে সোজা হয়ে গেছে। ওকে, সোজা করার পরে এক্সেল কলাম ডিলিট। ওকে, এক্সেল ফাইলে টেবিলের কলাম রো কিভাবে, কলাম এবং রো ডিলিট। ধরেন আমি এইখানে পে ডিউ, সব ডিউ কমপ্লিট হয়ে গেছে, এটা আমার দরকার নাই, তখন আপনি এখানে একটা ক্লিক করবেন, উপরে অ্যারো, রাইট ক্লিক, ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। ওকে, এক্সেল ফাইলে টেবিলে কলাম রো কিভাবে যোগ করতে হয়। ওকে, এটা তো কলাম, রো একই পদ্ধতিতে ডিলিট করতে পারবেন। ধরেন আপনার এই যে 4 নাম্বারটা দরকার নাই বা 1 নাম্বারটা দরকার নাই, এই যে এখানে একটা ক্লিক দিবেন, রাইট ক্লিক করবেন, ডিলিট বাটনে ক্লিক করলে গাজীপুর ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চাইতেছি যে এই অ্যাড্রেসটাকে হাইড করতে, ডিলিটও করতে পারলাম, হাইড আনহাইড কিভাবে? ধরেন আমি নোট অ্যাড্রেসটাকে হাইড করে রাখবো, এখানে রাইট ক্লিক, আমরা জানি হাইড হয়ে গেছে, বাস। আবার আনহাইড কিভাবে করব? রাইট ক্লিক, আনহাইড, দেখেন আপনার এটা চলে আসছে। তাহলে আমরা হাইড আনহাইড সবই করতে পারলাম। এক্সেল ফাইলে টেবিলের সেল, কলাম, রো, টেবিল মুভ করার কার্যর পজিশন ভেরি ইম্পর্টেন্ট, সবার প্রথম এটা প্রবলেম হয়। এই যে টেবিলটা আছে না, টেবিলটা থেকে একটা কলাম আমি এখান থেকে সরাই এখানে নিয়ে আসবো, তো আমার কার্সরের পজিশন কি হবে? যেমন তাসনিম, এই যে দেখেন এরকম হইলে না, এমনি টান দিলে এটা সিলেক্ট হয়, এটার বর্ডারে যাবেন, এই যে চতুর্দিকে তীরের মতো হইলে লেফট বাটন চাপ দিয়ে ধইরা এখানে ছাইড়া দেন, দেখেন আইসা পড়ছে। ঠিক আছে, আবার দেখাচ্ছি, এখানে যাবেন, এরকম তীরের মতো হবে, যে কোনো বর্ডারের সাইডে ধরে এখানে ধইরা টান দেন, দেখেন এই যে মুভ। শুধু এইটা না, আমি যদি একটা টেবিলকে সরাই সেটাও পারবো, পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে, বর্ডারে যে এরকম তীরের মতো হবে, পরে খালি এদিকে চাপ দিলে ওকে করেন, দেখেন এটা মুভ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু মুভ হওয়ার আগে এইখানে আমার একটা প্রবলেম আছে, সেটা সলভ করে নিতে হবে, মার্জিন সেন্টারটা উঠাই দিতে হবে, এই যে এটা। ঠিক আছে, এটা উঠাইলাম, এটা এইভাবে মুভ করা যাবে না, তারপরে এখানে দিলাম, দেওয়ার পরে এই যে ধরেন আমি সরি বর্ডারে ক্লিক করলাম, এটা একটা, আরে কিন্তু বর্ডার দিতেছি এখানে। ওকে, এই যে আমি দেখতে চাইতেছি বর্ডারটা দিয়ে। ওকে, ফাইন, এখানে একটা ক্লিক করো, কালার কি দিবা? এনি কালার, এখানে যাও, ও এইভাবে চাইতেছে বর্ডার। ঠিক আছে, এই যে বর্ডার, মার্জার নাই। ঠিক আছে, ওকে, এখন আমি এটাকে সরাবো পুরো টেবিলটা, এখানে যাব, এই যে আমি এরকম ধইরা যদি এদিকে টান দেই, ধরেন এদিকে, দেখেন টেবিলটা কিন্তু মুভ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মার্জ অবস্থায় করা যাবে না। ওকে, মার্চের নিচেরটুকু করতে পারবেন। এই দেখেন আমরা টেবিলটা মুভ করাতে পারছি। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন। মুভ করাইতে পারলাম, সেল কলাম সবই পারবো। এক্সেল ফাইলে টেবিলে ডাটা অটোফিল করার সময় কার্যর পজিশন কেমন হতে হয়? এটা তো জানে সবাই, অটোফিল করার সময় কি করতে হয়। এই যে আমরা যে শিখছিলাম ওইখানে, ধরুন এখানে গেলাম, এখানে যে এরকম প্লাস বানায় পরে টান দিতে হয়, এরকম দেখেন অটোমেটিক ফিল হয়ে যায়, তারপরে এখানে গিয়ে ফিল করতে হবে, অটোফিল হয়ে যায়। অর্থাৎ এই যে এরকম প্লাস হতে হবে, এই যে এরকম প্লাস,
এটাকে অটোফিলের ইনক্রিমেন্ট বলা হয়। ঠিক আছে, ওকে গুড। তারপরের প্রশ্ন, অটোফিলকরণের কার্যপদ্ধতি তো পারলাম। এক্সেল ফাইলে টেবিলের সেল কিভাবে র্যাপিং করা হয়? ভেরি গুড, র্যাপিং করা হয় কিভাবে? এক্সেল সেল। এখন প্রশ্ন হচ্ছে কেমন র্যাপিং, কিসের র্যাপিং, তাই না? আমরা ধরেন এইখানে লিখলাম বাংলাদেশ is a beautiful country, ঠিক আছে? তারপরে ওই লাভ আওয়ার কান্ট্রি, খেয়াল করেন। এখন আমার তো এই ঘরেই থাকার কথা, আবার যে এই দিকে আইসা পড়ছে এটা তো ঠিক হয় নাই, তাই না? তা আমরা কি করব, এটাকে র্যাপিং করলে সবগুলো লেখা এই ঘরে চলে আইব। কিভাবে? এখন দেখেন আমি যদি এটাকে নিচের দিকে যাই, একই কাহিনী, এই লেখাটা কিন্তু এদিকে চলে আসছে। যখন আমি এখানে একটা ক্লিক করব, এই যে ক্লিক করব, এই যে র্যাপ লেখা আছে, র্যাপ টেক্সট, এটা যদি না থাকে রাইট ক্লিক করেন, তারপরে ফরম্যাট সেলে যাবেন, ফরম্যাট সেলে গিয়ে অ্যালাইনমেন্টে যাবেন, অ্যালাইনমেন্টে গিয়ে র্যাপ টেক্সটে ক্লিক করবেন। মার্জ করার দরকার নাই, র্যাপ টেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর যদি মার্জ সেলে করেন আপত্তি নাই, এটা মার্জ হয়ে যাবে, অসুবিধা নাই। এখন আমরা যখন ওকে করব, ওকে করার সাথে সাথে দেখেন এই লেখাটা লম্বা হয়ে এইদিকে আইছিল। যখনই আমি র্যাপ করে ফেলছি তখন আমার এই ঘরে ডাটা চলে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি মুহূর্তে কাজে লাগবে আপনাদের এটা। ঠিক আছে, আজকের ভিডিওটা যারা পুরানো স্টুডেন্ট তাদের জন্য, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য তো বটে, বেসিক প্লাস অনেক কিছু শেখার আছে। আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন অনেক কিছু এক্সেলে শিখতে পারবেন। যারা পরীক্ষা কমপ্লিট করে দিয়েছেন বা হয়তোবা এক্সাম শেষ হয়ে গেছে, ক্লাসে আর আসবেন না হয়তো, কিন্তু আপনারা নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আমি যেগুলো গ্যাপ গেছে সবগুলো দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আছে বাকি সেল কিভাবে র্যাপিং করতে হয়, এক্সেল ফাইলে টেবিলের একের অধিক সেল কিভাবে মার্জ ও সেন্টার করতে, এটা আপনারা সবাই জানেন। একের অধিক সেল কিভাবে মার্জ এন্ড সেন্টার করতে হয়, এই যে যেমন মনে করেন আমি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা, তাই না? এটা মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে একটা হয়ে যায়। দেখেন এখানে একটা সেল হয়ে গেছে, একটা, এই যে এটার এটা ছোট এটা বড়, একটা। এই যে এখানে এইভাবে টান দিয়ে ধরে এই যে এখানে ক্লিক করলে দেখেন মার্জিন সেন্টার হয়ে গেছে, তাই না? সো ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো আশা করি বুঝতে পারছেন, এবং আমি এই প্রশ্নগুলো আমি দিয়ে দিব শীট আকারে। আপনারা একটা একটা করে ধরে বাসায় যখন কাজ করেন, নতুন অবস্থায়, পুরানো হয়ে গেলে তো সবই পারবেন। এক্সেল ফাইল কিভাবে খুলতে হয়, এক্সেল ফাইলে টাইটেল কিভাবে দিতে হয়, এক্সেল ফাইলে মেনু বারের অধীনে যে সব সাব মেনু থাকে তাকে কি বলে, এক্সেল ফাইলে ফর্মুলা বক্স কোথায় থাকে, এক্সেল ফাইলে নেম বক্স কোথায় থাকে, এক্সেল ফাইলে কতগুলো শীট থাকে, এক্সেল ফাইলে প্রতিটি শীটে কতগুলো কলাম থাকে, পড়ে নেবেন। ভিডিও লম্বা করে তার লাভ কি, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।